এভরিওয়ান, অনেক ভোরবেলা উঠে গেলাম আর ভোরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বাইরে কুয়াশাতে একদমই ভরা। আর আজকে সকাল থেকে কিন্তু আমার কাজ রয়েছে। আমি সকালবেলা আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম ফ্রিজের কাছে। ফ্রিজ থেকে আমি নামিয়ে নিলাম হাঁসের মাংস, গরুর মাংস, কারণ আজকে আমার ভাই আসবে, আগামীকাল সে চলে যাবে দেশের বাইরে, যার কারণে কিছু রান্নাবান্নার কাজ রয়েছে। আর আমার বাসায় যেহেতু এখনও কাজ চলছে, তো ঘরের অবস্থা খুবই খারাপ, অগোছালো হয়ে আছে। আর এখানে আমি খালাকে দিয়ে সব কিছু সেট করে নিয়েছিলাম, তরকারি কাটাকুটি করিয়ে একদম এমনভাবে প্রিপারেশন নিয়েছিলাম যাতে কষ্টটা কম হয়। তো আমি প্রথমে আজকে বসাবো হাঁসের মাংসটা। আর আমি হাঁসের মাংসটা সব মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে তারপর হচ্ছে আমি বসিয়ে দিব। এভাবে করে রান্না করলে আসলে মিক্সিংটা খুব ভালো হয়। তো এখন একদম পুরো মলমের মতো করে আমি হাঁসের গায়ে গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। আসলে মশলা যত ভালোভাবে মাখানো হয় তত বেশি কিন্তু হাঁসের মাংসটা মজা হয়। আর শীত মানেই কিন্তু হাঁসের মাংস। একটা সময় চিন্তা করতাম কিভাবে মানুষজন এভাবে রান্নাবান্না করে সব কিছু সামলিয়ে নেয়, তবে এখন আস্তে আস্তে করে সব কিছুই হয়ে গেছে। যে মেয়েটা আমি কোনো কিছুই তেমন একটা পারতাম না, জাস্ট ডিম ভাজিটাও করতে পারতাম না, আর এখন হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই রান্না করে ফেলি এক নিমিষে। আর রান্না করতে আমার ভালোও লাগে, আমার এরকম না যে রান্না করাটা পছন্দ না। তো এখানে হাঁসের মাংসটা আমি সুন্দর মতো বসিয়ে দিলাম, একদম পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে। তারপরে এখানে আমি গরুর মাংসটা কিন্তু সেম প্রসেসে আমি বসাবো। পরে আমি অবশ্য টক দই দিয়েছিলাম, কারণ টক দই দিলে কিন্তু এই ধরনের মাংসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার এখানে গরুর মাংসটাও আমি একদম কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে গরুর মাংসটাকে আমি বসিয়ে দিব। আসলে একটা বাসায় যদি কেউ আসে, মানে ভাই হোক বোন হোক যারাই আসুক না কেন, একটু ডিফারেন্ট কিছু করতে গেলে বাসায় কিন্তু অনেক ধরনের কাজের প্রয়োজন আছে। খালা বা যে হেল্পিং হ্যান্ড থাকে তারা কিন্তু ছোটোখাটো যে কাজগুলো সেগুলো করে কমপ্লিট করে দিলেও কিন্তু ঘরের অনেকগুলো কাজ থাকে যেগুলো আমাদের করতে হয়। তো আমি এখন পোলাওটা রান্না করছিলাম, আর পোলাও রান্না করার সময় আমার একটা কথাই চিন্তা হচ্ছিল যে আমি আগে প্রায় সময় চিন্তা করতাম আমি মনে হয় জীবনে কোনো দিন পোলাওটা রান্না করতে পারবো না। কারণ কিভাবে সম্ভব ভাই, ভাত রান্না করলে যেটা হয় যে ভাতের মারটা আমি ফেলে দিলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে, বাট পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। আর বাসায় এখন আমি একা আছি, আর আমি যখন একা বাসায় থাকি আমার অনেক ভালো লাগে। আমার কাছে নিজেকে মনে হয় আমার রাজ্যের আমি রানী বা প্রিন্সেস, এরকম কিছু একটা। তো যাই হোক, আমার হাঁসের মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাগুলো খুব দ্রুত হয়ে গেছে, আর এখানে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকে খুব দ্রুত কাজ করতে পেরেছি, কাজগুলো খুব সুন্দরভাবেই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো রাতের বেলা আমরা হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছটা ফ্রাই করে নিচ্ছি, কারণ চিন্তা করলাম দিনের বেলা একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে, রাতে একটু মাছ টাছ হলে ভালো হয়। তো আমার বড় বোন এখানে হচ্ছে মাছগুলো ফ্রাই করছিল। তো রূপচাঁদা মাছটা আসলে আমরা ফ্রাই খেতে বেশি পছন্দ করি, ঝোল বা মশলা টশলা দিয়ে তেমন একটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো এভাবে করে খেতেই কিন্তু এই জিনিসগুলো ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার নিয়ে আসলো রুমালি রুটি। তো রুমালি রুটিটা দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে, সাথে ছিল হাঁসের মাংস। তো আমি হচ্ছে দুষ্টামি করছিলাম রুমালি রুটি নিয়ে, এটা দেখতে একদম হচ্ছে টিস্যু পেপারের মতো লাগছিল। তো আমি আমার ভাইকে বলতেছিলাম যে টিস্যু পেপার দিয়ে এখন আপনি মাছ খাবেন। কাজকর্ম করতে করতে কথাবার্তা বলতে বলতে কিন্তু আস্তে আস্তে করে সময় ঘনিয়ে আসছে। সকালবেলায় কিন্তু ভাইয়া চলে যাবে দেশের বাইরে, সকাল ভোরবেলা, মানে হচ্ছে সাড়ে সাড়ে তিনটা কি চারটার দিকে হচ্ছে এয়ারপোর্টে চলে যাবে। তো এই তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।